কিন্তু 16 বছর কোনোভাবেই কোনো আশার আলো দেখার কোনো সুযোগ ছিল না। 5 আগস্টের পর আশার আলো নিয়েই বসেছিলাম এবং চাচ্ছিলাম যে হয়তো এই ব্যাপারটা 5 আগস্টের পরে 1-2 মাসের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে কাজ করবে। তারপরও গড়িমসি করা হয়েছে এবং আমরা আশা করি এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে এবং আমাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না যে আগে যে বাধা ছিল এখন আর কোনো বাধা আছে। তো আমি আশাবাদী যে আজকে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। বাবাকে নিয়ে হয়তো আজকে আমরা বাসায় যেতে পারবো। 16 বছর ধরে জেলখানায় আছে, আমরা এদের মুক্তি চাই। আমরা আজকে পক্ষপাতী যে আমরা ন্যায় বিচার পাবো। এখানে আমরা যে আশা নিয়ে আসি আল্লাহর কাছে করি আমরা যেন আজকের ওই আশাটা আমরা পূরণ করে বাসায় ফিরতে পারি। বিডিআরে চাকরি করতো, সে ওই মামলায় তারা মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। সে হত্যা মামলা খালাস পাইছে এবং ওই বিস্ফোরক নামক এক মিথ্যা মামলা দেওয়া তারা আটকায় রাখা হয়েছে। ওই মামলার কোনো ভিত্তি নেই। আর আমরা আজকে সবাই একত্র হয়ে দাঁড়িয়েছি যাতে ওই মামলার আমরা ন্যায় বিচার পাই। উনি গল্ফ খেলা শিখাইতো সেনাবাহিনীর যেগুলো অফিসার ছিল তাদেরকে। সে বা যখন গণ্ডগোল লাগে তখন ওয়ালটাকে চলে আসার পর ওনার কোনো মামলা ছিল না, বিস্ফোরণ মামলা দিয়ে ঝুলিয়ে রাখছে। আর কোনো মামলা নেই তার। মামলা থেকে রায় হয়েছে, বিস্ফোরণ মামলা দিয়ে ঝুলিয়ে রাখছে। আর 16 বছর 17 বছর চলে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মামলাটির বিচার কার্য শুরু হয়েছিল আমাদের মহানগর দায়রা জজ কোর্টে। সেখানে আসলে ইনফ্যাক্ট কোনো শুনানি তারা করেন নাই। তারা বলছিল বারবার যে এই মামলার বিচার কার্য আসলে কোন কোর্টে হবে শেষ পর্যন্ত সেটা নির্ধারণ সাপেক্ষে এই মামলার বিচার কার্য শুরু হবে। এবং পরবর্তীকালে আমরা গত ধার্য তারিখে দেখলাম যে আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে এজলাস কোনো কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে বা আগুন লেগেছে এবং সেখানেও আমরা আসলে বিচার কার্য করতে পারি নাই। তবে এর আগে আমরা এই মামলায় প্রায় 350 বা 400 জন মানুষের পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। আপনারা জেনে থাকবেন যে এই মামলায় যখন হত্যা মামলাটি যখন হয়, হত্যা মামলায় প্রায় 300-র অধিক মানুষ তখনই খালাস পেয়েছিল। 265 জনের মতো তারা 10 বছরের সাজা হয়েছিল। তো সেই পরবর্তীতে আমরা যখন এগুলো আপিল করি, আপিলেও যারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন তাদের খালাসটা বহাল ছিল এবং যারা 10 বছর তাদের সাজাও বাড়ানো হয়নি, তাদের 10 বছরই ছিল। ইতোমধ্যে আপনারা 2010 সাল থেকে আপনারা জানেন যে 2010 সাল থেকে এই পর্যন্ত যাদের 10 বছরের সাজা, ইতোমধ্যে তাদের সাজাটা কিন্তু মওকুফ হয়ে গেছে, মানে সার্ভড আউট হয়ে গেছে। তো ফলে আমাদের একটা হিসাব মতে প্রায় 500-র মতো মানুষ বা 500-র বেশি কিছু মানুষ তারা ইতোমধ্যে তাদের এখন আর কোনো সাজা নাই, খালাসপ্রাপ্ত অথবা যাদের 10 বছর হয়েছিল এই সব মিলিয়ে টেলিয়ে প্রায় 500-র অধিক মানুষের কোনো সাজা নাই। কিন্তু এই মানুষগুলোকে এই আজকে যে বিস্ফোরক মামলাটি আছে, আজকে যেটির ধার্য তারিখ, এই মামলাটির অজুহাতে বা কলা কৌশল করে তাদেরকে হাজতে আটক রাখা হয়েছে। আমরা অনেকবার তাদের পক্ষে জামিনের আবেদন করেছি কিন্তু আমরা আসলে কোনো সুফল পাইনি। ইতিমধ্যে 5 আগস্টের পরে যে প্রথম তারিখ হলো, সেখানে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মাননীয় আদালতের কাছে বললাম যে আগে আইনের শাসন ছিল না বা বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, এখন আইনের শাসন বা বিচার বিভাগের স্বাধীনতা আছে বলে আমরা বিশ্বাস করি। এবং এরকম একটি পরিস্থিতিতে আমরা মনে করি যারা নির্দোষ মানুষ প্রায় 16 বছর যাবত যারা জেলে আছে, এই মানুষগুলো যারা অন্ততপক্ষে তারা যাতে জামিনে মুক্তি পায়। এবং আপনারা জেনে থাকবেন যে প্রায় 200 মানুষের মতো 200 সাক্ষীর মতো সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে, 1264 জন সাক্ষী, এইগুলি যদি সবগুলো এক্সামিন করতে হয় তাদের অনেক সময় লাগবে। সেই কারণে আমরা এই আসামিগুলোর জামিনের প্রার্থনা করেছি। আদালত বারবার এই জামিনের আবেদনগুলো শুনানির জন্য ধার্য করেছেন কিন্তু আদালত না বসার কারণে আমরা শুনানি করতে পারি নাই। আজকে আপনার এই কেরানীগঞ্জে সেখানে আদালত বসতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে আজকে আমরা জামিনের শুনানি করতে পারবো। রাষ্ট্রপক্ষ যদি পাশাপাশি কোনো সাক্ষী আনেন আমরা সেই সাক্ষীকে আমরা জেরা করব এবং আমরা আজকে জামিনের আবেদন শুনানি করব।